রিটেনশন যদি ভালো না থাকে তাহলেও দের ইজ সামথিং রং উইথ দ্য প্রোডাক্ট অর সার্ভিস। আপনার ইউজারের পেইন পয়েন্টগুলো বুঝে কিছু একটা সার্ভ করতে হবে, এটা ব্যবসা হোক বা কন্টেন্ট হোক। সো গো টু মার্কেট, হায়ারিং দ্য রাইট টিম এবং পেইং অ্যাটেনশন টু দ্য রাইট মেট্রিক্স, এই তিনটা জিনিস খুবই কমন মিস্টেক হয় এন্টারপ্রেনারের জন্য। when is the right time to step back, when is the right time ভাই হইছে। আমি একটু ডেটা ড্রিভেন একটা অ্যাপ্রোচ বলি। আমরা লেটস একটা প্রোডাক্ট যদি লঞ্চ করি, আমরা বলতে পাঠাও না, মানে যে কোনো কোম্পানি যদি একটা প্রোডাক্ট লঞ্চ করে তাদের কি কোন সময় বোঝা উচিত যে হ্যাঁ এটা নট ওয়ার্কিং, লস লিডার বা জাস্ট নো ওয়ান কেয়ার্স, এটা কখন বোঝা উচিত। রিটেনশন বলে একটা কথা আছে, তার মানে হচ্ছে আমি একটা জিনিস একবার অফার করলাম, একটা কাস্টমার হয়তো বা কিনলো, সে কত শীঘ্রই আবার ফেরত আসলো, রাইট? সো সে যদি ফেরত না আসে তাহলে বুঝতে হবে যে কোনো একটা কিছু গড়বড় ছিল, কোনো একটা সমস্যা ছিল এক্সপিরিয়েন্সে। সো এটা বলি আমরা রিটেনশন বা উইক অন উইক রিটেনশন বা অ্যাভারেজ রিটেনশন কীরকম অফ আ প্রোডাক্ট। আমরা দেখি যে আদৌ কয়জন ইউজার টু বিগিন উইথ, কয়জন ইউজার অ্যাভেল করেছে এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা। সো প্রোডাক্ট সার্ভিস যদি অ্যাভেল না করে, ইফ নো ওয়ান কেয়ার্স, মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু সমস্যা হয় যে আপনি একটা কিছু লঞ্চ করবেন, কেউই চায় না, আপনি যতই মার্কেট করেন কেউই চায় না, সো সেলস হচ্ছে না, ইউজার্স নাই। এই সমস্যা যদি হয় তখন তো আপনি অটোমেটিকলি জানেন যে হ্যাঁ এটার চাহিদা নাই, তাহলে কেন আমি আগাবো। দ্বিতীয়ত হয়তো আপনার চাহিদা আছে, বাট একবার ট্রাই করেছে বা দুইবার ট্রাই করেছে, আর আসছে না। সো রিটেনশন যদি ভালো না থাকে তাহলেও দের ইজ সামথিং রং উইথ দ্য প্রোডাক্ট অর সার্ভিস, রাইট? সো এই জিনিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি স্টার্ট আপ হয় তাহলে বিজনেস মডেলটাও আই থিঙ্ক ইম্পর্টেন্ট টু কনসিডার, রাইট? ধরেন একটা খুবই ভালো কনসেপ্ট সবাই চায়, কিন্তু আপনার বিজনেস মডেল ফ্লড, তাহলে তো সম্ভব না। আপনি যদি 100 টাকার নোট 50 টাকায় বিক্রি করেন, কে চাবে না, রাইট? কে চাবে না? কিন্তু সমস্যা হচ্ছে এটার বিজনেস মডেল তো নাই। আপনার ইউজার্স আছে, হয়তো প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডেই আসবে আপনার কাছে। নাফিসের বই বিক্রি করার মতো। রিটেনশন অনেক ভালো, কিন্তু আপনার বিজনেস মডেল ফ্লড, তাহলে তো হচ্ছে না, রাইট? নাফিস ভাই, আরেকটা জিনিস আমি বলতাম, আপনি যে কন্টেন্ট ক্রিয়েশন আর ব্যবসার মধ্যে একটা সিমিলারিটি হয়তো বা ড্র করছিলেন, এটা আমি এগ্রি করি। এটা আমি স্টার্টআপ বলবো না, আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি চিন্তা করেন, এটা মাথায় ফ্রেশ। কারণ আপনি বললেন না যে কেন মানুষ কন্টেন্ট বানায়, কোর্স ব্যাচে। আমি রিসেন্টলি একটা কোর্স বানাইছি, হ্যাঁ। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা কোর্স বানিয়েছি। ওখানে একদম মুখস্থ বলে দিতে পারবো, একটা পার্ট আছে অ্যাবাউট এক্স্যাক্টলি দিস, যে কন্টেন্ট হোক বা ব্যবসা হোক বা স্টার্ট আপের জন্য হোক বা নিজের ইউটিউব চ্যানেলের জন্য হোক, আপনার দুইটা জিনিস একদম বুঝতেই হবে, মাস্ট। নাম্বার 1, কার কাছে আপনি বেচতেছেন বা আপনার ইউজারটাকে, তার দুঃখ কষ্ট, তার চাওয়া পাওয়া কী, সেটা আপনার সার্ভ করতে হবে। কেউ চাচ্ছে ক্যাভিয়ার বা আপনি দিচ্ছেন বার্গার, তাহলে তো হচ্ছে না, রাইট? সো একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। সো আপনার ইউজারের পেইন পয়েন্টগুলো বুঝে কিছু একটা সার্ভ করতে হবে। এটা ব্যবসা হোক বা কন্টেন্ট হোক, সেম জিনিসই, কিন্তু আপনার ইউজার চাহিদা বুঝে সার্ভ করতে হচ্ছে। দ্বিতীয়ত, এমন একটা ইউজারকে মাথায় রাখতে হবে যে স্পেসিফিক। ফর এক্সাম্পল, আমি যখন কিছু তৈরি করছি, আমি চিন্তা করছি একজন অ্যাম্বিশাস ইয়াং হয়তো বা টিনেজ পারসন, যে হয়তো বা টেকনোলজি বিজনেস নিয়ে ইন্টারেস্টেড। আমার একটা স্পেসিফিক টার্গেট আছে, আমি যখনই কথা বলছি বা আমার ভিউজ শেয়ার করছি, কার সাথে আমি কথা বলছি, রাইট? এই স্পেসিফিক জিনিসটা মাথায় যত রাখবেন, আপনার সার্ভিসটা ততই ভালো হবে বা স্পেসিফিক হবে। তারপর আপনি যখন রোল আউট করছেন জিনিসটাকে, আপনি যখন মার্কেটে নিচ্ছেন, সেটার প্যাকেজিংয়েরও একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল, অনেক ভালো ভালো কনসেপ্ট আমরা কিন্তু মানুষকে খাওয়াইতে পারি না বা মানুষজন নেয় না। মানুষজন টিকটকে হয়তো বা 2 ঘন্টা স্পেন্ড করবে জাস্ট ড্যান্স ভিডিওস দেখতে। কেন? কারণ ইটস ফান। মানুষজন কেন হয়তো বা অ্যালজেব্রার একটা 1 ঘন্টার ভিডিও দেখবে না? বিকজ ইটস বোরিং। মানে হয়তো বা কিছু মানুষের কাছে ইটস বোরিং, কিছু মানুষের কাছে ফান, বাট অনেকজনের কাছে ইটস বোরিং। কিন্তু আপনি যদি সেম অ্যালজেব্রার ভিডিওটাকে একটা র্যাপ সঙের মাধ্যমে শিখান, হয়তো বা অ্যাপিলিং হবে। এটাকে অনেক সময় স্টার্টআপ ল্যান্ডে বা মার্কেটিংয়ের জগতে আপনি হয়তো বা জানেন, ইটস কল্ড হাইডিং দ্য ভেজিটেবলস। আপনি ভালো একটা জিনিস হয়তো বা আপনি আলটিমেটলি শিখাচ্ছেন, বাট ইউর হাইডিং দ্য ভেজিটেবলস। নাফিস ভাই যখন সুন্দর করে একটা ভিডিও বানায়, তখন কিন্তু অনেক ক্যাচিভাবে, অনেক গ্রাফিক্স, ওনার ডেলিভারি, অনেক কিছু মিশিয়ে অডিয়েন্সকে রিটেন করে, অডিয়েন্সকে ধরে রাখে। উনি হয়তোবা যে কথাটা বলছে, সেম কথাটা হয়তোবা ইউনিভার্সিটির একটা বিজনেস ক্লাসে বা মার্কেটিং ক্লাসে বলা হচ্ছে। ওইখানে কেন মানুষজন ঘুমাচ্ছে, নাফিস ভাইয়ের ভিডিও কেন দেখতে এক্সাইটেড? ইটস অল অ্যাবাউট দ্য প্যাকেজিং
অ্যান্ড হাউ ইউ প্রেজেন্ট ইট, রাইট? সো ওই জিনিসটাও মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি কার কাছে কথা বলছি, কিভাবে কথা বলছি, সে কি আদৌ এটাকে ইন্টারেস্টিং মনে করছে নাকি না। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওয়েদার ইটস কন্টেন্ট অর স্টার্ট আপ। অসম, মানে টোটাল আমরা ফার্স্টে বললাম না যে একজনের কি কি করা উচিত, টোটাল প্যাকেজ দিয়ে দিছে, এখন টোটাল প্যাকেজ দিয়ে দিছে। আচ্ছা, তোমার চোখে দেখা মানে খুব কমন কিছু মিস্টেকস আমাদেরকে বলো যেগুলা কিনা স্টার্টআপসরা করতেই থাকে, তোমার বলে আয় ভাই থাম আর করিস না। মিস্টেকস বলতে ভাই 2-3টা খুবই কমন মিস্টেকস ইউজুয়ালি ফাউন্ডাররা করে। নাম্বার 1 হচ্ছে গো টু মার্কেট, বা কীভাবে আমার কোম্পানিটার যে আইডিয়াটা আছে বা যে প্রোডাক্টটা আমি নিয়ে মার্কেটে যাব সেটা আমি কীভাবে প্রেজেন্ট করবো বা কীভাবে আমি কাস্টমার অ্যাকোয়ার করবো, এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। মোস্ট কমন আনসার হচ্ছে হ্যাঁ আমার একটা আইডিয়া আছে, আমি একটা প্রোডাক্ট বানাইছি, এখন কি করব? ফেসবুক অ্যাডস ডান, রাইট? সো দ্য কোয়েশ্চেন ইজ ফেসবুক অ্যাডস ইজ ওয়ান টুল ইন ইয়োর টুল বেল্ট। আপনার অনেকগুলো অপশন থাকতে হবে। সো ফর এক্সাম্পল পাঠাও যখন ইনিশিয়ালি রাইড শেয়ারিং সার্ভিস শুরু করেছিলাম তখন ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন একটা বড় চ্যানেল ছিল। সো ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটি, সবগুলো জায়গার সামনে যেয়ে আমাদের লিটারালি দাঁড়ায় মানুষকে এডুকেট করতে হয়েছে, এটা আমাদের সার্ভিস, এই কারণে আপনাদের ইউজ করতে পারবেন, আপনারা সময় বাঁচাইতে, কনভিনিয়েন্সের জন্য, টাকা বাঁচাইতে, এই বেনিফিটগুলো আপনার কাছে আছে এবং আপনারা ইউজ করতে পারবেন এইভাবে, রাইট? সো লং স্টোরি শর্ট, এভাবে কি মানে গো টু মার্কেট স্ট্র্যাটেজিগুলো খুবই মানে ক্লিয়ার থাকতে হবে। ওকে। নাম্বার 2, তারা হয়তো বা হায়ার করার সময় একটু বেশি, মানে ধরেন আমি ইনিশিয়াল প্রোডাক্ট মার্কেট ফিট পেয়েছি, রাইট? আমার হয়তো বা টিম 5 জনের থেকে হয়তো বা 15 জন হয়েছে, 20 জন হয়েছে। এই সময়টা খুবই ক্রিটিক্যাল, হায়ারিং অনেক মিস্টেক হয় এই সময়। তারা হয়তো বা মনে করে যে হ্যাঁ এখন আমার স্পেশালিস্ট হায়ার করতে হবে, আমি যদি ওই এমএনসির বড় একজনকে এনে আমার স্টার্ট আপে বসাইতে পারতাম, গেম বদলাই দিত। হয়তোবা দ্যাট ইজ ট্রু, বাট ইন আ লট অফ কেসেস একটা মিসম্যাচ হয়। যাকে হায়ার করছে সে যদি আর্লি স্টেজ স্টার্ট আপে সে জেনারেলিস্ট না হইতে পারে, তার মানে সব কিছু নিয়ে কাজ না করতে পারে, অনেক সময় সেটা সাকসেসফুল হয় না। সে হয়তোবা খুবই স্পেশালাইজড একটা জায়গায় কাজ করতো, বিশাল বড় একটা বাজেট নিয়ে, হয়তোবা তার এক্সপেকটেশনস কমপ্লিটলি ডিফারেন্ট, কোম্পানি কি করবে না করবে, এই জায়গাটা একটা হায়ারিং মিস্টেক হয়ে যায় অনেক সময় স্টার্টআপের জন্য। নাম্বার 3 আমি মনে করি হচ্ছে তারা মেট্রিক্সগুলো ঠিকভাবে প্রায়োরিটাইজ করে না। এখন একজন ইনভেস্টর যখন আপনার কাছে আসবে, আপনার কাছে জিজ্ঞেস করবে তোমার অমুক কি তমুক কি, এরকম খুব কমন 2টা কোয়েশ্চেন হচ্ছে তোমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কি, একটা কাস্টমারকে অ্যাকোয়ার করতে তোমার কত টাকা খরচ করতে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। খুবই রিলেটেড একটা কোয়েশ্চেন হচ্ছে তোমার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু কি, অর্থাৎ এই কাস্টমারটাকে যে অ্যাকোয়ার করলা, ফেসবুক অ্যাড হোক বা ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন দিয়ে হোক, সে তোমাকে কত টাকা দিচ্ছে ওভার দ্য কোর্স অফ দেয়ার লাইফ টাইম উইথ ইউ, মানে আপনার সাথে যে কয়দিন যুক্ত আছে এই কাস্টমারটা অ্যাভারেজে কয় টাকা দিচ্ছে আপনাকে, আপনার ব্যবসায় কয় টাকা দিচ্ছে। সো এই 2টা খুবই কমন মেট্রিক এবং খুবই ইম্পর্টেন্ট মেট্রিক, ইনভেস্টাররা আপনাকে জিজ্ঞেস করবে। সো এই জিনিসগুলো প্রায়োরিটাইজ করা অত্যন্ত জরুরি। সো গো টু মার্কেট, হায়ারিং দ্য রাইট টিম এবং পেইং অ্যাটেনশন টু দ্য রাইট মেট্রিক্স, এই 3টা জিনিস খুবই কমন মিস্টেক হয়, বাট আই থিঙ্ক যদি একটু মন দিয়ে করি হয়তো বা এটা সলভেবল, অ্যাভয়েডেবল মিস্টেকস।